প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি থালার মধ্যে কতগুলো হলুদ মাখানো আম। এই আমগুলো আমি নিয়ে এসেছি, আমি বাবার বাড়ি গিয়েছিলাম, আমাদের গাছের আম। তো আসার সময় অনেকগুলো পাকা আম ছিল আর কাঁচা আমও আছে। তো এই কাঁচা আমগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, শরীর ভালো নেই, যার জন্য আমার কাটার মতো এনার্জি ছিল না। তো নষ্ট হয়ে যাবে বলে আমার হাজব্যান্ড নিজেই এগুলোকে কেটেছে। তো সে শেপ কোনো দিতে পারেনি যেরকম আমের আচারে কাটা হয়। তো ও যেমন পেরেছে কেটেছে, তাতেই আমি খুব খুশি যে আচারগুলো মানে আমগুলো নষ্ট হয়ে যাওয়ার থেকে বাঁচিয়েছে। তো এগুলো নুন হলুদ মাখিয়েছে যাতে নষ্ট না হয়ে যায় বলে। তো আমার খুব ইচ্ছে ছিল আপনাদেরকে জেলি তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি আমের জেলি তৈরি করব বলে আমি চিনি আনা করিয়েছিলাম। তো এবারে হলো না, শরীর পারমিট করলো না, তার জন্য আমি কি করব, এবারে আপনাদেরকে আচার আমি চিনি দিয়েই দেখাবো। তো চিনিটা দেখুন খুব ঘন করে নিয়েছি, যখন আমরা যেরকম খাজা গজা তৈরি করি ওই রকম ঘন করে নিয়েছি। কারণ আমের থেকে তো একটা নিজস্ব জল বেরোবে, আর তারপর আবার দেওয়া আছে নুন। তো সেই কারণে খুব সুন্দর করে ঘন করে নিয়েছি। ঘন ঘন করে নিয়েছি কারণ যাতে না বেশিক্ষণ ফোটাতে হয়। তবে এত পাতলা এমনভাবে কাটা হয়েছে, এইগুলো না চিনি দিয়ে ফোটানো হোক বা গুড় দিয়ে ফোটানো খুব শক্ত হয়ে যাবে। তবে এই শক্ত আমকে কিভাবে নরম করব, আচার খাওয়ার মতো পরিস্থিতি মানে করে নিতে হবে, সেটা কিভাবে করব সেটা আপনাদের দেখাবো যে একদম নরম হয়ে যাবে। তো সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। দেখলে আপনারাও হয়তো জানতে পারবেন, যদি আপনাদেরও এইরকম কোনো সময় হয় আপনারাও তৈরি করে নিতে পারবেন যে কী কারণে কীভাবে নরম হলো কী দেওয়াতে। তো এটা সবাই অন্তত দেখবেন আর বলবেন কীরকম হয়েছে। তো আচারের মশলাটাও খুব সুন্দর, এই মশলাটা দিয়ে করবেন সেটা আপনারা দেখতে পাবেন। মশলাটাও অন্তত দেখুন যে কীভাবে মানে কী মশলা দিলাম আমি। আজকে দুটো দেখাবো, একটা হচ্ছে তেলের আর একটা হচ্ছে আমের মিষ্টি চিনি দিয়ে। তো একটা তো গুড়ের আচার করেছি আপনাদের দেখিয়েছি, আর আজকে চিনি দিয়ে যেটা করছি মিষ্টি আচার। তবে জেলি করার ইচ্ছে ছিল, হলো না। তো আমগুলোকে দিয়ে দিলাম খুব ঘন যে চিনির শিরাটা হয়েছে রসটা তার মধ্যে, কারণ এতে বেশি খুব একটা ফোটাতে হবে না। এটা হলুদটা দিয়েছে বলে হলুদ হয়ে যাবে, তো কিছু করার নেই। এখন আমগুলো তো ঠিক আছে, ফেলে তো দিতে হলো না, সেই কারণে ফেলে দিতে খুব মন খারাপ লাগে। তো এখন একটুখানি অন্তত 10-15 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে দেখবেন খুব শক্ত হয়ে যাবে। আম তো জানেনই অনেকক্ষণ ফোটালেই গুড়ে বা চিনিতে একটু শক্ত হয়ে যায়। তো এই শক্তটা দেখবেন থাকবে না। তো সাথে থাকবেন, আবার বলছি ছেড়ে চলে যাবেন না, ভিডিওটা টেনে দেখবেন না, ছোটোখাটো টিপসগুলো থাকবে। তাহলে কিন্তু এইভাবে আপনাদেরও আমটা যদি কোনো রকম করেন আমের আচার, তো আপনারাও করে রাখতে পারবেন। তো দেখুন খুব সুন্দর ঘন হয়ে গেছে, এর থেকে ঘন করলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে, আঠা আঠা হয়ে যাবে। এখানে দেখুন আমশির মতো। তো এখানে যদি রোদ দেওয়া যেত খুব ভালো করে, এগুলোকে আমি আমশিই তৈরি করে রাখতাম। এটা মিষ্টি আচার নামিয়ে রাখলাম। আর এইগুলোকে এমন ছাল চামড়ার মতো টেনে মানে কেটেছে, রোদে দেওয়ার পর আরও যেন মনে হচ্ছে চামড়া হয়ে গেছে। যদি আমি রোদে দেওয়ার এখানে থাকতো সুবিধে, তাহলে কিন্তু আমি রোদে দিয়ে এগুলো আমশি করে রাখতাম। কারণ গ্রীষ্মকালে একটু টক ডাল খেতে, বা হয়তো আম দিয়ে যে মাছ রান্না হয় সেটা, বা আম দিয়ে আম পোস্ত হয়, অনেক রকমভাবে রান্না করা যায়, যেগুলো হয়তো আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো সেই আমের এগুলোকে আমি তেল দিয়ে এখন ফুটিয়ে রাখবো, কারণ ওইগুলোও নষ্ট হয়ে যাবে নয়তো। তো সেটাও নরম হয়ে যাবে, যেটা দেখছেন চামড়া টানার মতো আমগুলো কাটা, তো সেইগুলো নরম থাকবে। তো এখানে নিয়েছি আমি 500 তেল। হ্যাঁ, ওখানে মিষ্টি আচারে আপনাদের বলে দিই, 2 কিলো আমি 2 কিলো চিনি দিয়েছি। 2 কিলো চিনিতে ওটা খুব ভালো মিষ্টি হবে। আর এখানে 500 আমি দিয়েছি তেল, সর্ষের তেল। 500 তেল এই শুকনো লঙ্কাগুলো দেবো, মানে শুকনো মশলাগুলো দেবো। দিয়েছি 4টে শুকনো লঙ্কা, 2 চামচ বড় চামচের হচ্ছে 5 ফোড়ন, কয়েকটা লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। এগুলো ফুটন্ত গরম তেলে দিয়ে দিলাম। এখন এই ফুটন্ত গরম তেলে দিয়ে এগুলো বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। গন্ধটা বেরোলে তারপরে আমি ওই আমশির মতো যে আমগুলো আছে কাটা, ওর মধ্যে দিয়ে দেবো। তো ও কোনো শেপ দিতে পারেনি আমার হাজবেন্ড, ও যেমন কেটেছে ঠিকই আছে, নষ্ট হয়ে যায়নি, এটাতেই আমি খুশি। কারণ আমি সত্যি কথাই আম কাটার মতো আমি সেভাবে আমার মানে শরীরের অবস্থা নেই এখন। তো খুব ভালো গন্ধ বেরিয়ে গেছে, আর দেখুন দারচিনিগুলো ফুটছে। দেখুন
কি সুন্দর, মানে দারচিনিগুলো একদম ফুটছে, একদম খুব গন্ধটা সুন্দর বেরিয়েছে। এখন এই ফুটন্ত তেল আমি নামিয়ে দিয়ে দেবো এই আমগুলোর মধ্যে। এই দেখুন আমি এখন ফুটন্ত তেল দিয়ে দিচ্ছি, কিন্তু পুরো তেলটাই দিলাম, এটা পুরোটাই টেনে নেবে এখন এই আমগুলোর মধ্যে। একদম শুকনো শুকনো হয়ে যাবে। তবে আজকে আমি মশলা দেওয়া দেখাতে পারবো না, কারণ মশলা আমি দুদিন পর দেব। আর আজকে দেওয়ার মতো পরিস্থিতি হলেও আমি দেবো না, কারণ এই আমগুলোকে ভিজিয়ে আমাকে নরম করতে হবে আগে। মশলা দিয়ে দিলে সেই সুযোগটা হবে না। সঙ্গে সঙ্গে যদি আমি এখন মশলা দিয়ে দিই, আর কিন্তু মশলায় মাখামাখি হয়ে গেলে আর কিন্তু ওই নরম হবে না। সেই কারণে এইগুলোকে আমি ভিজিয়ে রাখবো। দেখুন এই আমগুলোকে আমি কী দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আপনাদের বলি। আমি 3 দিন পর ফেরত আসছি এই আচারেরগুলো নিয়ে। দুটো আচারের দুটোকেই আমি অর্ধেক অর্ধেক করে আমি ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই যে তেলের আচার করেছি এটাকেও ভিজিয়ে রেখেছি, দেখুন কীরকম নরম হয়েছে। কি শক্ত ছিল আপনাদের সেটাও দেখিয়েছি, যে কীরকম শক্ত হয়ে গেছিলো চামড়ার মতো। আর এখন ওই পরিস্থিতিতে দেখুন কীরকম নরম হয়েছে, টিপলেই একদম হাত দিয়ে মোটামুটি নরম, একদম গলে যাওয়ার মতো। আরও থাকলে আরও নরম হবে। এটা মিষ্টি আচার দেখুন এখানে। তবে এটা একটু নুন কম হয়েছে, আমাকে নুন দিতে হবে। এই যে চিনি দিয়ে যেটা করেছিলাম সেই আচারটা। তবে আমি কি কি মশলা দেব সেটা হচ্ছে দুটোতেই একই মশলা দেব, সেটা আপনাদের দেখতে হবে। এখন দেখে বুঝতে পারছেন যে মিষ্টি আচার আর যে তেলের আচার খুব সুন্দর নরম হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে। আপনাদেরকে দেখাবো, আমি হাত দিয়ে চেপেও দেখাবো যে কীরকম নরম হয়েছে। আর মিষ্টি যেটা দিয়েছি কিন্তু খুব সুন্দর হয়েছে, যথেষ্ট। এর থেকে মিষ্টি আর ভালো হবে না, একটু নুন দিতে হবে। মশলাগুলো কি দিচ্ছি দেখুন। 4 চামচ ধনে, 4 চামচ জিরে, 4টে শুকনো লঙ্কা, 2 চামচ মৌরি, 1 চামচ জোয়ান। এইগুলোকে শুকনো কড়াইয়ে এখন আমি খুব ভালো করে ভেজে নেব। এটা তো আপনারাও জানেন, মশলা আপনাদের করে মানে আচারে দিতে গেলে খুব ভালো করে ভেজে নিতে হয়। আর কীরকম ভাজা দিতে হবে, ভাজা মশলার কীরকম গন্ধ আসে, কীরকম অবস্থায় দিতে হবে সেটা আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। তবে একটা সুন্দর যখন গন্ধ বেরোবে, যারা নতুন জানেন না তাদের বলছি, যারা জানেন তাদের তো কথাই নেই। আর যারা জানেন না তাদেরকে বলছি যে যখন দেখবেন একটা বেশ সুন্দর গন্ধ আসে তখন নামিয়ে নেবেন। আর এই মশলাগুলো দেখছেন, যখন আমি গুড়ের আচার করেছিলাম আপনাদের দেখিয়েছি, গুড়ের আমের আচার, তখন কিছুটা মশলা বেঁচে গেছিলো, সেই মশলাটা আছে, তার জন্য ওখানে পরিমাণটা কম নিয়েছি, নাহলে আরও একটু বেশি নিতে হতো। ঠান্ডা হওয়ার পর দিয়ে দিলাম মিক্সিতে গুঁড়ো হয়ে গেছে দেখুন। সুন্দরভাবে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখুন খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এখন এই যে দুটো জায়গায় আমি তেলের যেটা করেছি আম, সেটাই পরিমাণ একটু কম দেব, আর যেটা মিষ্টি আচার করেছি ওটাতে একটু পরিমাণ আমাকে বেশি দিতে হবে। এখানে দিয়ে দিলাম আমি 6 চামচ, পরিমাণটা কম আছে তেলের। এখানে গুড়ে যেটা চিনি দিয়ে করেছি, বারবার গুড় গুড় বলছি, চিনি দিয়ে যেটা করেছি তাতে দিয়ে দিলাম একটু বাকি মশলাটা যেটুকু ছিল। নুন তো কম হয়েছিল বললাম আপনাদের, একটু নুন দিলাম। এবারে খুব সুন্দর করে দেখুন মাখিয়ে নিচ্ছি। এটা তেলের যে আচারটা, ওটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিই। এটা দেখুন ভেজার পরে কি সুন্দর হয়েছে। তবে তেল সব টেনে নিয়েছে আপনাদের বললাম। আমাকে কিন্তু এখানে পরিমাণ মতো আমি যতটুকু দিতে চাই, 500, 1 কেজি, 1.5 কেজি, যতটা আমি দিতে চাইবো যেন ডুবে থাকে, এতটা তেল দিতে হবে যেন একদম তলায় আমগুলো থাকে, ডুবে যায়। আর দেখুন কীরকম নরম হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম নরম হয়েছে। সেই রকম আমি তেল আবার গরম করব। তবে হ্যাঁ, শুকনো মশলাগুলো আর দেবো না, ভালো করে ফুটিয়ে নেব, তেল গরম করে নেব, দিয়ে ঠান্ডা করব, ঠান্ডা করে মেশাবো। দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি জারে ঢালবো। এটাও আবার যে জারে ঢালবো একদিন পর। এখন দেখুন গুড়ের আচারে সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি পরে জারের মধ্যে ঢেলে দেব। এই মশলাগুলো দিয়ে একবার অন্তত আচার করে দেখবেন, এর স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। আর ঝালটা যদি আরও আপনারা একটু বেশি দিতে চান, আমি শুধু গন্ধর জন্য দিয়েছি শুকনো লঙ্কা, আপনারা চাইলে শুকনো লঙ্কা যদি আরও একটু ঝাল খেতে চান তাহলে কিন্তু দিতে পারেন। দেখুন সব মেশানো, এতেও কিন্তু ভিনিগার দেওয়া ছিল, এখানেও পরিমাণ মতো আমি ভিনিগার দিয়েছি।
তো দুটো আচারই আমার রেডি হয়ে গেছে। এটার মধ্যে আর কিছু দেওয়ার নেই, সব দেওয়া হয়ে গেছে। শুধু আমি এই আধ ঘন্টা পরে এটা একটা বয়ামের মধ্যে ঢেলে দেবো, মানে বা কাচের জারের মধ্যে। আর এটাকে আমি একটু গরম তেল করব পরিমাণ মতো, যদি যতটা তেল দেবার আমার মন হবে সেই তেলটা আমি দেব, গরম করে ঠান্ডা করে নেব, দিয়ে এর মধ্যে দিয়ে তারপরে যখন দেখবো বেশ ঠান্ডা হয়ে গেছে তখন আমি একটা জারের মধ্যে রেখে দেবো। অবশ্যই এইভাবে আচার একবার তৈরি করুন এই মশলাগুলো দিয়ে। আর আমি যেভাবে বললাম একটু ভিনিগার দিয়ে রাখবেন, তাতে আচার খারাপও হবে না আর নরম থাকবে। তো কেমন হয়েছে আজকে মিষ্টি আচার আর তেলের আচার, দুটো আচারই আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আচারগুলো ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বাড়িতে তৈরি করে খাবেন। যদি সত্যি কথাই আপনাদের এই আচারের মশলা বা আচার ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যেমন সাথে থাকেন ওইভাবে সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। নমস্কার।